আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম তিনপুলের কাছে যে জুবিলি রোড, সেই জুবিলি রোডে আপনারা দেখতে পাচ্ছেন কার্যত চট্টগ্রাম পুরো শহর পানির তলে তলিয়ে আছে। আর এখানে কিছু মোটরসাইকেল পার্কিং করা ছিল। কিছুক্ষণের মধ্যে একটি বাস এখানে যাতায়াতের সময় সমস্ত মোটরসাইকেলগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে পড়ে। কারণ এখানের যে ঢেউ কিংবা যে তরঙ্গ সৃষ্টি হয়েছে গাড়ি যাওয়ার সময়, তখন আশেপাশে থাকা সমস্ত রাস্তাগুলোতে, রাস্তার আশেপাশের সমস্ত দোকানগুলোতে পানি 1 থেকে 2 ফুটের একটা ঢেউ তৈরি হয়েছে। এবং এর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা, বন্দরনগরী চট্টগ্রামের প্রত্যেকটি অঞ্চলেই প্রত্যেকটি রাস্তায় কিন্তু এখন আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। অর্থাৎ কার্যত এই শহরের কোথাও কিন্তু এই মুহূর্তে কোনো উঁচু জায়গা নেই। একমাত্র পাহাড়ি যে টাইগার পাস এলাকা আছে সেই জায়গা ছাড়া আর প্রত্যেকটা জায়গা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এই মুহূর্তে। টাইগার পাস থেকে আপনারা যখন খুলশি রোডে উঠবেন, সেখানে কিছু জায়গা থাকার কারণে সেখানে পানি ওঠেনি। এছাড়া প্রত্যেকটি জায়গা কিন্তু পানির নিচে। আগ্রাবাদ নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা তো প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এই মুহূর্তে পানির তলে তলিয়ে গেছে। আসলে কার্যত এখানকার যে দায়িত্বশীল যারা আছেন সরকারি, তারা আসলে এই বিষয়ে বলতেছেন যে তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে প্রতি বছরই এমন কথা বলা হচ্ছে, কিন্তু কখনো এই নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি। চট্টগ্রাম বন্দর নগরী, গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে খ্যাত এই নগরীটা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর এই অবস্থা প্রত্যেক বছরই বৃষ্টি হলে আমরা লক্ষ্য করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে চলার মতো কিন্তু কোনো মানুষের যে স্বাভাবিক গতিবিধি সেটি কিন্তু এখানে নেই। এখানে একেবারে প্রত্যেকটা রাস্তা প্রায় মাজা পানি থেকে শুরু করে আমরা দেখতে পেরেছি যে আগ্রাবাদ সিটি আবাসিক এলাকা থেকে শুরু করে এখান দিয়ে যে বড় পুল এবং ব্যাপারী পাড়ার এখান দিয়ে প্রায় গলা পানি পর্যন্ত হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে আমরা এখন জুবিলি রোড, এটি একটা উঁচু এলাকা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জুবিলি রোডের কি এক বর্তমান যে মাজা পানির উপরে কিন্তু এখানে পানি বর্তমানে আছে। এটি গতকাল থেকে কিন্তু এখানে অবস্থান করতেছে পানি এভাবে। এখনো পর্যন্ত শহরের কোথাও থেকে পানি কিন্তু নামেনি। দর্শক দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলগুলো এখানে উঁচুতে অর্থাৎ ফুটে রাখা হয়েছিল, কিন্তু সেখানে গাড়ি যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে সমস্ত গাড়িগুলো, মোটরসাইকেলগুলো পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের দুর্ভোগের সাথে সাথে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন একটি কুকুর, সেও কিন্তু কোনো রকম সাঁতরে একটু উঁচু জায়গা খোঁজার চেষ্টা করতেছে। এইভাবে বন্দরনগরী চট্টগ্রাম জন দুর্ভোগের নয়, এটি জন অস্বস্তিকর এবং বসবাস অযোগ্য একটি শহরে পরিণত হয়েছে। ইতিমধ্যে বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি হচ্ছে এবং সকাল থেকে কিছু সময় বৃষ্টি বন্ধ থাকলেও কিন্তু এই মুহূর্তে আবারও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। একই তো নিচে পানি মাজা থেকে গলা পর্যন্ত উঠে গেছে, আর অপরদিকে দেখা যাচ্ছে যে উপর থেকে বৃষ্টির পানি মানুষের মানুষের দুর্ভোগ আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা মোটরসাইকেলগুলো এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং রাস্তার এপাশ থেকে ওপাশ যে মানুষের চলাচলের আভ্যন্তরীণ যে স্বাভাবিক যে কার্যকলাপ, সেই কার্যকলাপ আসলে শুধু বিঘ্নিতই নয়, কোনোভাবে সেটা কিন্তু করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কুকুরগুলো পর্যন্ত রাস্তায় চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। তারা কিন্তু এক প্রকার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এবং আরেকটি, অর্থাৎ আপনি যতদূর দৃষ্টি দেবেন থই থই পানি ছাড়া আসলে এখানে আর কিছুই নেই। এবং পানি সহনীয় মাত্রা হলেও কিন্তু মানুষ মোটামুটি চলতে পারে, কিন্তু এখানে রিক্সা থেকে শুরু করে মানুষের কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত কিন্তু মানুষ পানির নিচে ডুবে যাচ্ছে। সুতরাং যে সাধারণ রিক্সায় করেও তারা তাদের দৈনন্দিন কার্য সম্পাদন করবে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে বৃষ্টি দিয়ে মানুষ চেষ্টা করতেছে স্বাভাবিক নিজেদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের জন্য হয়তো কেউ বের হয়েছে, কিন্তু দোকানপাটের অবস্থা যদি আমরা এখানে বলি যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণত মুদি দোকানগুলো আসলে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। এবং এই যে জুবিলি রোড, এটি কিন্তু মূলত যে হার্ডওয়্যারের দোকানের জন্য এই এলাকাটা বিখ্যাত।
সেই সেদিক থেকে হয়তো এখানে এগুলোতে পানি লাগলে কিন্তু ঝং ধরে যাবে, মরিচা পড়ে যাবে, সেক্ষেত্রে ব্যবসার কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আসলে আমাদের দেশের যে সরকার, তারা কিন্তু চট্টগ্রাম এবং মানুষের যে কোনো অঞ্চলেরই মানুষের এই দুর্ভোগের কথা না ভেবে তারা কিন্তু নিজেদের নিজস্ব যে স্বাতন্ত্র চিন্তাভাবনা, কথাবার্তা, সেগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে। আসলে এদিকে যদি সরকার দৃষ্টি দেয় এবং কার্যকর পদক্ষেপ নেয়, হয়তো এই দুর্ভোগ থেকে মানুষ রেহাই পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা দেখতে পাই প্রতি বছরই যখন বন্দরনগরী চট্টগ্রাম সাগরের পানির নিচে তলিয়ে যায় কিংবা এরকম জলাবদ্ধতা তৈরি হয়, তখন কিন্তু সবাই বলে যে পদক্ষেপ নিতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে যানবাহনগুলো আছে, এগুলো কিন্তু এখন আর স্টার্ট নিচ্ছে না, দেখতে পাচ্ছেন না, এবং শত অনেক চেষ্টা করে এগুলোকে আর স্টার্ট নেওয়ানো যাচ্ছে না। সিএনজি থেকে শুরু করে যে মোটরসাইকেল, সিএনজি এবং ছোট যে যানবাহনগুলো আছে, এগুলো কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। কিন্তু হয়তোবা যে বাসগুলো আছে, বড় বাস, সেগুলো কোনো রকমে জোরে পানি ঠেলে কিছু সময় পর পর আমরা দেখতে পাচ্ছি দুই একটা বাস আসতেছে, কিন্তু সেগুলো যে আসলে মাজা পানি দিয়ে চলার কতটুকু স্বাভাবিকতা আছে সেটা তো আপনারা বুঝতে পারছেন। দর্শক, আসলে আমি যেখান থেকে ক্যামেরা ধরে আপনাদেরকে দেখাচ্ছি, এটার কারণ বৃষ্টির জন্য আমিও নিজেও বের হতে পারতেছি না একটা উঁচু জায়গা থেকে, সেই জন্য হয়তো সম্পূর্ণটা আপনাদেরকে ক্যামেরা দেখানো সম্ভব হচ্ছে না। কিন্তু আপনারা যতটুকু দেখিয়েছি সেখান থেকে বুঝে নেবেন আসলে মানুষের দুর্ভোগ কতটা চরমে পৌঁছেছে চট্টগ্রামে। দর্শক, চট্টগ্রামের এই অবস্থায় আপনাদেরকে যে এখানে ওখানে গিয়ে ভিডিও ধারণ করে দেখানোর যে অবস্থা, সেটিও নেই। কারণ কোনো অবস্থাতে এইখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ চট্টগ্রামে প্রত্যেকটা রাস্তার পাশ দিয়ে আপনারা জানেন গভীর যে খাল কিংবা পানি নিষ্কাশনের যে ড্রেন, সেটি কিন্তু আছে। তো সেখানে প্রচুর স্রোত পড়ে গেলে কিন্তু সেখান থেকে উঠে আসার কোনো সম্ভাবনা নেই। এই জন্য সবাইকে সতর্ক অবস্থানে চলাফেরা করার জন্য আমি অনুরোধ করতেছি। আর দর্শক, আমরা চাইবো যে কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যাগুলো সমাধানের জন্য দৃষ্টি দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিরাপদ থাকার আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে সুস্থ, সুন্দরভাবে এবং সাবধানে, সতর্কতার সাথে চলাফেরা করার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে কোনো জায়গায় দেখা হবে। সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।